রাত্রিবেলা ছিল আর শনিপথের জঙ্গলে জোরে হাওয়া বইছিল। চারিদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা ছিল। আর সেই ঠান্ডায় বসে একটা অঘরী একলা যজ্ঞ করছিল। তার পাশে একটা নরমুণ্ড রাখা ছিল। তখনই সেখানে একটা ডাইনি এসে বলে, আরে এই ঘন জঙ্গলে এত রাত্রে কোন পূজারি পুজো করছে? একটু এর কাছে গিয়ে দেখি তো আমি। এটা বলে ডাইনি অঘরীর কাছে যায় আর ওকে বলে, কিরে বুড়ো, এত রাত্রে এখানে কি করছিস? ঠান্ডা লাগছে না নাকি তোর? কিন্তু ডাইনির কথার অঘরীর ওপর কোনো প্রভাব পড়ে না, আরো যজ্ঞ করতে লাগে। এটা দেখে ডাইনি রেগে গিয়ে সেই নরমুণ্ডতে লাথ মেরে বসে। কিন্তু ডাইনি যেই নরমুণ্ডতে লাথ মারে, অমনি সেই নরমুণ্ড হাওয়ায় উড়তে উড়তে হাসতে হাসতে বলে, ডাইনি, তুই আমাকে লাথি মেরে কিন্তু একদম ভালো করিসনি। আমার মালিক কিন্তু তোকে এখন ছাড়বে না। নরমুণ্ডের আওয়াজ শুনে অঘরীর চোখ খুলে আর রেগে গিয়ে ডাইনির দিকে তাকিয়ে বলে, বদমাস ডাইনি, তুই আমার মুন্ডুকে লাথি মেরে কিন্তু ভালো করিসনি। তোকে আমি একটা শাস্তি দেব এখন। তোকে আমি অভিশাপ দেব, তুই মরে যাবি। এটা বলে অঘরী হাতে ছাই নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে সেই ছাই ডাইনির দিকে ছুড়ে দেয়। আর ডাইনির চারিদিকে আগুন জ্বলে ওঠে। এসব দেখে ডাইনি ভয় পেয়ে যায় আর বলে, আরে আমাকে অঘরী ক্ষমা করে দে। আমি তো বুঝতে পারিনি তোর গায়ে এত শক্তি। আমাকে ক্ষমা করে দে। এখন তুই যা বলবি আমি তাই করব তোর জন্য। ডাইনির কথা শুনে অঘরীর রাগ একটু শান্ত হয় আর ওকে বলে, কিরে, হাওয়া টাইট হয়ে গেল? হ্যাঁ, এর বিনিময় তোকে আমার একটা কাজ করতে হবে। এখানে আয় আমার কাছে। এটা বলে অঘরী ডাইনির কাছে যায় আর ও কানে কানে কিছু একটা বলে। অঘরীর কথা শুনে ডাইনি ঘাবড়ে যায় আর ওকে বলে, না না, তুই এটা করতে আমায় বলিস না। এটা খুবই বিপজ্জনক। যে কাজ তুই আমায় করতে বলছিস তাতে খুব বিপদ রয়েছে। ডাইনির কথা শুনে অঘরী হাসতে হাসতে বলে, ডাইনি, প্রাণের চেয়ে বড় বিপদ তো নয় এটা। শোন, তোর কাছে দুটো রাস্তা। আমার কথা মেনে চল, না হলে তোকে এক্ষুনি আমি ছাই করে দেব। অঘরীর কথা শুনে ডাইনি ভয় পেয়ে যায় আর ওর কথায় রাজি হয়ে যায়। ওদিকে শনিপথের রাজা সোন সিং নিজের মহলে চিন্তিত অবস্থায় হাঁটছিলেন। তখনই ওর মা শকুন্তলা ওর কাছে আসে আর ওকে বলে, কি হয়েছে রে বাবা? যখন আমরা চিন্তা করি তখন বলিস কেন চিন্তা করছো, আর এখন নিজে বাবা হচ্ছিস তো বুঝতে পারছিস। শকুন্তলার কথা শুনে সোন সিং শকুন্তলার কাছে আসে আর ওকে বলে, ঠিক বললে মা, আমারও কিছু আজব মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমিও এখন বাবা হয়ে যাব। তুমি ঠাকুমা। তখনই ওখান থেকে বাচ্চার আওয়াজ আসে। সোন সিং এটা শুনে খুব খুশি হয় আর বলে, মা, তুমি ঠাকুমা হয়ে গেছো। কান্নার আওয়াজটা পেয়েছো তো? কিন্তু সোন সিং এর খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে দাইমা দৌড়ে দৌড়ে আসে। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আর উনি সোন সিং কে বলেন, আরে মহারাজ, আমাকে বাঁচিয়ে নিন। ও আমাকে মেরে ফেলবে যে, বাঁচিয়ে নিন আমাকে। সোন সিং এর কিছু বলার আগেই দাইমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো সোন সিং আর শকুন্তলা সঙ্গে সঙ্গে দৌড়ায় আর ভেতরে গিয়ে যা দেখে তাতে তাদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। ঘরের চারিদিকে শুধু সব আর সব। এইসব কি হচ্ছে বাবা? কিছু তো একটা বল। আর বৌমার বাচ্চা কোথায়? তখনই সেখানে একটা বাচ্চা আসে যার হাতে সোন সিং এর স্ত্রীর মাথা। আরো হাসতে লাগে। এটা দেখে শকুন্তলা অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু সোন সিং সাহস করে ওকে বলে, কে কে রে বদমাস তুই? আমার স্ত্রীকে তুই কেন মারলি? আর আমার বাচ্চাটা কোথায় গেল? সোন সিং এর কথা শুনে বাচ্চা হাসতে লাগে আর ওকে বলে, একদম ঠিক বলেছিস তুই আমায়। আমি সেই বদমাশি যে তোর বউকে মেরে তার রক্ত খেয়ে নিচ্ছে। খুব সুস্বাদু ছিল ওর রক্ত। বাচ্চার কথা শুনে সোন সিং খুব রেগে যায় আর তরোয়াল নিয়ে ওকে মারতে এগোয়। কিন্তু যেই তরোয়াল নিয়ে বাচ্চাকে আঘাত করতে যাবে অমনি বাচ্চা কেঁদে ওঠে। তখনই সোন সিং থেমে যায় আর ডাইনি সামনে আসে।
কিরে সনসিং, থেমে গেলি কেন? মেরে দে নিজের বাচ্চাকে। মারছিস না কেন? মারতে পারবি না না, কারণ এটা তো তোর সন্তান। ডাইনির কথা শুনে সনসিং কাঁদতে কাঁদতে বলে, কে কে ডাইনি, তুমি কে? আর আমার বাচ্চাটার সাথে তুমি এরকম কেন করছো? তুমি ওকে ছেড়ে দাও। আর তোমার প্রাণ নেবার আছে তো আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও। সনসিং এর কথা শুনে ডাইনি হাসতে হাসতে ওকে বলে, খুব ভালো লাগছে তোকে কাঁদতে দেখে। এবার অনেক হলো হাসি ঠাট্টা। এখন যদি তোর বাচ্চার প্রাণ চাস, তাহলে তোকে আমার কথা মানতে হবে। ডাইনির কথা শুনে সনসিং ডাইনির পায়ে পড়ে যায় আর বলে, ডাইনি, আমি আজ পর্যন্ত কারোর সামনে মাথা নত করিনি, কিন্তু আজ তোর সামনে মাথা নত করছি। এই বাচ্চাটার জন্য দয়া করে ছেড়ে দে। এই বাচ্চাটাকে ছেড়ে তুই এখান থেকে চলে যা। সনসিং এর কথা শুনে ডাইনি হাসতে লাগে আর বলে, আমি যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাব, কিন্তু যদি তুই বাচ্চার প্রাণ চাস, তবে তুই রোজ আমাকে রক্ত এনে দিবি, তাও আবার মানুষের। আর এটা বলে ডাইনি আবার বাচ্চার শরীরের ভেতর চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর যখন শকুন্তলার জ্ঞান ফেরে, সনসিং তখন শকুন্তলাকে সব কথা জানায়, যেটা শুনে শকুন্তলা বলে, এটা তুই কি করলি বাবা? মেরে দে বাচ্চাটাকে, না হলে সেই বাচ্চা আমাদের জন্য আর আমাদের রাজ্যের জন্য অভিশাপ নিয়ে আসবে। শকুন্তলার কথা শুনে সনসিং বলে, তুমি এসব কি কথা বলছো? ও আমার মেয়ে গো, আর আমি ওকে মারতে পারবোই না। আর তুমি এসব ভাবছই বা কি করে? এখন যা হয়ে যাক না কেন, আমি সব কিছু করতে রাজি, কিন্তু নিজের মেয়ের প্রাণটা বাঁচিয়েই ছাড়বো। আর এটা বলে সনসিং সেখান থেকে চলে যায়। এরপর থেকে রোজ সনসিং ডাইনির জন্য রক্ত নিয়ে আসে আর ওকে খাইয়ে দেয়। আর ধীরে ধীরে এদিকে মেয়েটাও বড় হতে লাগে। একদিন সনসিং নিজের মেয়েকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনই জঙ্গলে একটা সাধুকে বসে থাকতে দেখে বাচ্চা হাসতে হাসতে তার কাছে গিয়ে বলে, এই বুড়ো, তোর রক্ত খাবো আমি। সাধু বাবা তখন চোখ খুলে আর হাসতে হাসতে তাকে বলে, কি হলো? থেমে গেলি কেন মা? আয়, আমার রক্তটা খেয়ে নে। বাবা, এই বাচ্চাটা ক্ষমা করে দিন। কে জানে কোন ডাইনি এর উপরে ভর করেছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সোম সিং, তোমার ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। তুমি বড় উপকারী একটা রাজা। নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্যে এই ডাইনিকে তো তুমি নিজে রক্ত খাইয়েছিলে। কিন্তু এসব আপনি কি করে জানলেন বাবা? আপনি কে? আমরা তো শিব ঠাকুরের ভক্ত রে। তারই আশীর্বাদে তোর সমস্যার সমাধান করতে এসেছি রে। এটা বলে সাধু বাবা ধ্যানমগ্ন হয়ে বসে পড়ে। আর তখন হঠাৎ জঙ্গলে ঝড় ওঠে, যেন সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে। আর সেখানে সেই অঘরী হাত পা বাঁধা অবস্থায় আসে, যে ডাইনিকে সনসিং এর ঘরে পাঠিয়েছিল। সোম সিং, এই বদমাসটা সব নষ্টের গোড়া। এ তোর বাড়িতে গিয়ে তোর মেয়ের আজকে এই অবস্থা করেছে। সাধু বাবার কথা শুনে সনসিং রেগে গিয়ে হাতে তলোয়ার নিয়ে অঘরীর দিকে এগিয়ে যায়, কিন্তু অঘরীকে দেখে অবাক হয়ে যায় আর বলে, বাবা, আপনার কোনো ভুল ধারণা হচ্ছে না তো? কারণ এ তো আমার ভাই। এই বুড়োটা সত্যি কথা বলছে রে সোম সিং। তোর সাথে যা ঘটেছে তার জন্য শুধু আমি দায়ী। অঘরীর কথা শুনে সনসিং এর খুব রাগ হয় আর রেগে গিয়ে ওর গলা কেটে দেয়। আর যেই অঘরীর গলা কেটে যায়, অমনি ডাইনির বাচ্চার শরীর থেকে বেরিয়ে আসে আর সাধু বাবা ওকে ভস্ম করে দেয়। বাবা, আপনি আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন। আপনি আমার সাথে আসুন। সোম সিং, তুমি একটা ভালো আর বড় উপকারী রাজা। তোমার সাথে আমি কিন্তু আসতে পারবো না, কারণ কে আমার অপেক্ষা করছে হয়তো। আর এটা বলে বাবা ওখান থেকে চলে যায়।